তো নয়ন শেখ ভাইয়ের কিছু আলাপ শুনলাম, ভালোই লাগলো। আমার মনে হয় বাউল না হইয়া যদি ওয়াজ করতো মার্কেট মনে হয় আরো বেশি পাইতো। কি কথা কি আমি খারাপ বললাম? গুণ আছে, যার যে গুণ আছে এই গুণের কথা কইতে হয়। এখন হইলো 50-60 হাজার টাকা পায় না, আর ওয়াজ করলে আমার মনে হয় 1 লাখ পার হইয়া যাইতো। হেলিকপ্টারে আইতে যাইতে পারতেন না, কি সর্বনাশটা যে করলেন। যার যে গুণ আছে এগুলোর কথা বলতে হয়। তো আমার কিছু কথা আমার ভাই বইলা গেছে, কয় শুধু বারবারই খালি গালির কথা কয়। আজকে হয়েছে কি, নয়ন শেখ ভাই আর আমি মানে 10 মিনিটের মানে আগ পিছ আর কি। উনি 10 মিনিট আগে, আমার আগে উনি, এটাকে কি বলে ফেরিঘাটটাকে, আচ্ছা যাই হোক আপনারা তো চিনেন, আমি নামটা জানি না, বাজিতপুর না। তো ওইখানে ভাই আগে পার হইছে, মানে আমি 10 মিনিট পিছনে পড়ে গেছি। এই যে ফেরি এই পারে আসছে প্রায় 1 ঘন্টা আমরা গাড়িতেই বসা। তা আমরা আশায় আছি ফেরি আবার আসবে, আমরা ফেরি করে যাব আবার আসবো। তো এখন দেখি যে না, ওইখানে প্রায় 8টার উপরে বেজে যাইতেছে। তাহলে আমরা এই যে নদীটা পাড়ি দিব, এই পথ আসবো, অনেক সময় প্রয়োজন, খাওয়া দাওয়া, মঞ্চ শুরু করা। তো এই হিসাবটা করে চিন্তা করলাম যে গাড়িটা ওই পারেই থাকুক। পরে আবার সকালবেলার ঘটনা শুনলাম, সকালে নাকি 9টার আগে নাকি ফেরি বলে আর পাবো না। তো চিন্তা করলাম গাড়ি নিয়ে যদি যাই তাহলে তো গান শেষ করে 3-4 ঘন্টা আমাদের এখানেই থাকতে হবে। তা আবার একবার চিন্তা করে হিসাব করে দেখলাম যে না, গাড়িটা ওই পারেই থাকুক। নয়ন ভাই যেহেতু এই পারে চলেই আসছে, এটাই তো আমার গাড়ি নাকি, নয়ন ভাইয়ের গাড়ি মানে তো আমার গাড়ি। তো ভাইয়ের কাছে আবদার করলাম, ভাই একেবারে সুন্দর আবদারটা আমার রাখছে, ধন্যবাদ ভাইকে এই জন্য। স্পেশালি আমাকে একেবারে নদীর ওই পার থেকে আমার ভাই এই পর্যন্ত এনে পৌঁছাইয়া দিছে। এখন শুধু বারবার শুধু বলতেছে গাড়ি কিন্তু ওই পার, গাড়ি কিন্তু ওই পার, আপনারা রাখা দেবো। এই গাড়ি একটা ওই পার, গাড়ি একটা কিন্তু এই পার। বেশি কিছু কইবেন একেবারে আমনের ডাল লইয়া কিন্তু ডাইরেক্ট চলে যাবো। পুরান্দা কেমনে যাবো হেডার কইতাম না। আপনি মনে করেন না খালি ড্রাইভার আপনার কাছে আছে, ড্রাইভার কিন্তু 2-1টা এরকম আমার কাছে আছে। আমি নিজে আবার ড্রাইভিং জানি। আপনি এই ভয় কিন্তু আমারে দেখাইেন না। আর একটা কথা কইছি, আমি কিন্তু ভুলি নাই, এই পুতুল দেওয়ানের মন কিন্তু অনেক নরম, মাটির মানুষ। তো এরা আপনারা টাকা পয়সা দিতে আপনারা কেউ ভয় পায়েন না, দূরে দূরে থাইকা দিয়েন, একটু কাছে এসে দিয়েন। এটা কেন কইছে জানেন? আমি একটা কথা কই, ওই এক ঘরের ভিতরে হইলো 2 ভাই। তো সমান না 2 ভাই, এখন বড় ভাই ছোট ভাই, বড় ভাই বিয়া না করলে তো ছোট ভাই করতে পারে না, একটা লজ্জা শরমের বিষয় আছে না। লজ্জা শরমের মাথা খাইয়া ছোটরা খালি বড়টারে কয় ভাই তুমি বিয়া করো নাকি? আরে খারাপ, বিয়ের আনো বয়স হয় নাই। কি কয় বয়স হয় নাই? আচ্ছা গেল, আবার কয়দিন পরে ভাই তুমি বিয়া করো নাকি? আরে তোর এখনো বয়স হয় নাই। আরে বয়স হয়েছে, তুমি বিয়া করো নাকি? বুঝলাম না তোর বাউটা, তুই খালি আমারে গোস বিয়া করো, বিয়া করো নাকি, বিয়ে করো নাকি? আরে ভাই আমনের লাইনটা ক্লিয়ার হইলে তো আমার লাইনটা ক্লিয়ার। এই আস্তে, এখন বিষয়টা হইলো নিজের দা তো আর ডাইরেক্ট কইতে পারে না। হ্যাঁ, নিজের দা ডাইরেক্ট কইতে পারে না, এই জন্য পুতুল দেওয়ানটা দিয়া কইতাছে যে পুতুল দেওয়ানটা যা দিবেন একটু কাছে এসে দিবেন। মানে এইটা আর কি, নয়ন শেখরে যা দিবেন একটু কাছে এসে বেশি করে দিবেন। কারণ ওই যে মঞ্চের ওই যে সিঁড়ি হয়েছে বাম পাশে, এখন এদিক দিয়ে উইঠা মানে আমার ভাইরা যা দিতেছে একটু দূরে, তো মানে আমারে তো আর এই ডেঙ্গাইয়া দিতে পারে না। আমার ভাইদের একটা সম্মান আছে না, বোনের প্রতি একটা সম্মান আছে না, এই সম্মানটা রাখতে যাইয়া একটু দূর থেকে আর কি মানে নয়ন শেখ ভাইরে দেয়। তখন এটা তো আর নিজের মুখে নিজেটা কইতে পারে না, এই কারণে একেবারে পুতুল দেওয়ানটা দিয়া কইছে। আরে মিয়া আপনার বাউডা কেউ বুঝুক আর না বুঝুক, এটা তো আমি পুতুল দেওয়ান ঠিকই বুঝি। কি করবেন এত টাকা পয়সা দিয়া? হ্যাঁ, এত টাকা পয়সা দিয়ে কি করবেন? একটু কম নেন না, যেমনি দেখে এমনি নেন, একটু বাটে কম পড়লে কমই পড়লো নাকি। ধন্যবাদ আপনাকে। আসলে নয়ন ভাই হচ্ছে মজার মানুষ, আনন্দ করার মানুষ। তো পালা নাই তো কোনো কথাবার্তা নাই, আমরা তো সবসময় পালা গান করে অভ্যস্ত, কথা বলে অভ্যস্ত। ওই যে বললো অভ্যাসের দাস, এটা তো আর একদিনে বদলানো যায় না। আসলে জায়গা বুঝে, মঞ্চ বুঝে আমাদেরকে কাজ করতে হয়। তো এই পর্যন্তই বলা কওয়া, আর বেশি কিছু না।